নাও, এতক্ষণ ধরে ডাকছি শুনছো না যে? আমাকে যেতে হবে, আমার তাড়া আছে। তুমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এক পাও সামনে এগোতে পারবে না। কিসের কথা? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। কিসের উত্তর? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কিসের এত অহংকার তোমার? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ শুনি। তুমি কি জানো কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তাহলে তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা এত সস্তা না যে তোমাকে ছেড়ে আরেকজনকে ভালোবাসবো। সেটা তোমার ব্যাপার, আর আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছি। ইমন, তুমি শুনে রাখো, আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি তোমাকে ঠিকই পাবো। তুমি কি এখন আমাকে এইসব পুরনো কথা বলার জন্য ডেকে আনছো? না, আমি কোনো পুরনো কথা বলার জন্য তোমাকে ডাকিনি। যা বলবা তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তুমি এসব কেন করছো? প্রয়োজনের কারণে। তোমার কি এমন প্রয়োজন যাতে করে তোমার পড়াশোনা বাদ দিয়ে বাসের হেল্পারি করতে হচ্ছে? মানুষের তো কত রকম প্রয়োজনই থাকে, তাই না? আমি সব মানুষের কথা জানতে চাই না, তোমার কি হয়েছে সেটা আমাকে বলো। তুমি কেন পড়াশোনা বন্ধ করে দিয়েছো? বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে। এখন আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার মা বোন ছোট ভাই সবাই না খেয়ে মরবে। পরিবারের বড় সন্তানদের কোনো সকালাত বলতে কিছু নাই। পরিবারের বড় সন্তানদের জীবনের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়। আঙ্কেল কিভাবে মারা গেছে? হঠাৎ ব্রেন স্ট্রোক করে। তুমি তো আমাকে এই কথা কখনো বলোনি। কারণ আমি আমার নিজের কষ্টের কথা কাউকে জানাতে পছন্দ করি না, কাউকে না। তুমি না এরকম বড় বড় কথা বলা বন্ধ করো। এই সপ্তাহের ভেতরেই তুমি আবার ভর্তি হবে। আমি চাই তুমি পড়াশোনা করো। সেটা কোনোভাবেই সম্ভব না। ইচ্ছে থাকলেই সব সম্ভব হয়। তুমি সকালবেলা পড়াশোনা করবে আর রাতের বেলা তোমার ডিউটি করবে। শুধু রাতে ডিউটি করে কোনো কিছুই হবে না। আমি আগে অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। তাছাড়া পড়াশোনা করতে এক্সট্রা অনেক খরচ আছে। তোমার পড়াশোনার যত খরচ লাগে সব আমি দেব। তোমাকে এইগুলো নিয়ে টেনশন করতে হবে না। শুধু তুমি বন্ধুত্বটা টিকিয়ে রাখলেই হবে। বন্ধু? আমার দিক থেকে না হয় অন্য কিছু থাকলো, তোমার দিক থেকে বন্ধুত্বটাই থাকলো। তোমার ফোনটা দাও তো। কেন? দিতে বলছি, দাও। এই মায়াটা কেডা রে? ওস্তাদ পরিচিত আর কি। কেমন পরিচিত? ওই ওস্তাদ আগে একলকে পড়ালেখা করতাম তো, ওইতে পরিচিত। এখন তো আর করস না পড়ালেখা, তাহলে পিছনের ডাইকা ফুসুর ফুসুর কি কইলো? ওই ওস্তাদ অনেকদিন পর দেওয়া হয়েছে তো, পুরানো খোঁজ খবর জিগাইতেছে কেমন আছি টাছি, কি আসো এই বিষয়ে। এই তেমন কিছু না। তেমন কিছু না হইলেই ভালো, তেমন কিছু হইলে কিন্তু বিপদে পড়বি কয়ে দিলাম। না ওস্তাদ, ওরকম কিছুই না আপনি যেটা ভাবতে আছেন। ধর ধর চাবিটা ধর, গাড়িটা ঘুরায় প্লেস কর, আমি একটু আইতাছি। ভালো করে ঘুরাইস, গতবার তো লাগাই দিছিলি। দাঁড়া, কোথায় গিয়েছিলি তুই? তোর প্রফেসর আঙ্কেল ফোন দিয়েছিল, তুই কলেজে যাসনি। ওকে ভেতরে এসে কথা বলতে বলো। কোথায় ছিলি? আসলে বাবা হয়েছে কি, বাবা আসলে আমার একটা বান্ধবী আছে, ওনা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো ওকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে বাবা, এই জন্যই ওখানে গিয়েছিলাম। তোকে আমি এর আগে বলেছি না যে লেখাপড়াটা আগে ঠিকঠাক মতো শেষ করে তারপর সব বাকি কাজ করতে হবে? সরি বাবা, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। এরপরও যেন এই ভুল আর না হয়, কথাটা মনে থাকে যেন।
সত্যি করে বলতো তুই কোথায় গিয়েছিলি? মা আমি তো একবার বলেছি। তুই যে মিথ্যে কথা বলছিস আমি খুব ভালো করে জানি, তোর চোখই তা বলে দিচ্ছি। মা আমি সত্যি বলছি। শোন, তোকে আমি ভালো করে বলে দিচ্ছি, এরকম বানিয়ে বানিয়ে আর কখনো বাবার সাথে মিথ্যে কথা বলবি না। তুই তো জানিস তোর বাবা কেমন, রেগে গেলে কি ভয়ঙ্কর হয়ে যায়। কি যে করিস না তোরা। এ কেমন নেশার বড়ি আমারে খাওয়াইলি রে, দু চোখে তোরে ছাড়া কিছুই দেখতে পাই না রে, সজনী আগের মতো ভালোবাসা জানা রে, ভালোবাসার নেশায় আমায় পুরা দমে পাইছে রে। কিরে সারাদিন কি গানি গাবি না খাবি? কিরে না খাইয়ে আইছি, তুই খাইছস? হ্যাঁ আমি তো খাইছি। আচ্ছা দুপুরে মায়েরা কি কইলো তোরে? কোন মাইয়া? আরে ওই যে যেটার লাগে ওস্তাদ তোরে বকা দিল। ও আচ্ছা, ওই আবার পড়ালেখা করতে কয়, কয় ভার্সিটিতে ভর্তি হইতে, পড়ালেখা যাতে শুরু করি, খরচপাতি নাকি ওয়াই দেবো, হ্যান ত্যান আরো কত কথা। আরে বাহ, তাহলে তো ভালোই, টাকা দিলে তো আমি নগদ দিয়ে পড়তে যেতাম। তুই তো ভর্তি হবি। কিরে লাস্টে 7 কার নাম্বার চিনোস? না চিনি না, রিস্ক করে দেখ। হ্যালো, কে? কি করছো? ও তুমি, এটা তোমার নাম্বার? হ্যাঁ এটা আমার নাম্বার। কি করছো বললে না যে? কি আর করবো, কিছু করি না, এমনি বাসে বসে আছি আর কি। আচ্ছা তোমার বাসাটা যেন কোথায়? আমার আবার বাসা গ্যারেজে, গ্যারেজই আমার সব। গ্যারেজটা কোথায়? কামার পাড়ার দিকে। তুমি কি জানো আজকে তোমার জন্য বাবা মার কাছে বকা খেয়েছি? কেন, আমি এবার কি করছি? তোমার সাথে কথা বলতে গিয়েই তো ক্লাসটা মিস করলাম। প্রফেসর আঙ্কেল হচ্ছে বাবার ফ্রেন্ড, উনি ফোন করে সব বলে দিয়েছে বাবাকে। আমি এই জন্যই বলছি তুমি আর এখানে আসবা না। তুমি বললেই হলো, কালকেও আমি তোমার বাসের যাত্রী হয়ে যাব। কালকে সকালে আমরা বের হবো না, বাসের কিছু কাজ করাতে হবে। ও আচ্ছা, গাড়ির কাজ কোথায় করাবে? তোমার গ্যারেজে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, ল সামনে দেখতেই চল। শোনো, তোমার একটা কথা বলি, তুমি এভাবে আর হুটহাট চলে আসবো না। কেন, কি সমস্যা? অনেক সমস্যা আছে, তুমি এভাবে হুটহাট চলে আসলে আমাকে কাজ বন্ধ করে চলে আসতে হয়, আর তুমি খুব ভালো মতোই জানো আমি তোমাকে এড়িয়ে চলি। কেন, আমাকে ভালোবেসে ফেলো যদি এই ভয়ে? গরিবদের জন্য ভালোবাসা না। তুমি আগেও যেরকম অ্যাটিটিউড নিয়ে থাকতে এখন এরকম অ্যাটিটিউড নিয়ে থাকো। আমি বুঝি না তুমি কেন নিজেকে এত ছোট দেখো। মানুষের নিজের অবস্থান কখনো ভুলে যাওয়া ঠিক না, আর আমি জানি আমার নিজের অবস্থান কোথায়। মানুষ তো স্বপ্ন দেখে, তাই না? যে স্বপ্ন কখনো পূরণ হবে না সেই স্বপ্ন দেখাও পাপ। আচ্ছা তোমাকে ভর্তি হতে বলেছিলাম, ভর্তি হয়েছো? ভর্তি হতে এখন অনেক টাকা দরকার, আমার কাছে এত টাকা নেই। দাঁড়াও, এই টাকাটা রাখো। আমি নিব না। বেশি ঘাটতারামি করবা না, বেশি ঘাটতারামি করলে আমি তোমার গ্যারেজে উঠে বসে থাকবো, আর আমাকে বিয়ে না করলে আমি আসবো না। পাগল নাকি তুমি? এখনো সুস্থ আছি, আর আমাকে সুস্থ দেখতে চাইলে টাকাটা রাখো। আরে মামা, কিরে মা, খাওন লেবর হইছস? ইমন কো? জানি না। জানি না মানে? আইসারে পাস নাই? হ পাইছি, তোমার ইমন তার মায়া বান্ধবী লয়ে ঘুরতে গেছে। হস কি? মায়ের মায়ের জি স্যার। ওই মেয়েটা গ্যারেজে আইছিল? জি। ও, তার মানে ঘটনা বহুত দূর গড়ায় গেছে না? আজকে আসুক, বুঝা মনে। তুই মন খারাপ করতেছিস কেন? আরে ওস্তাদ, কখন এলেন আপনি? কিরে বেটা, ওস্তাদ এসে কবি না মারে। তুই কই গেছিলি? ওস্তাদ একটু বাইরে গেছিলাম আর কি। সত্যি করে কত, ওই মায়াটা কেডা?
আরে ওস্তাদ ওর বন্ধু, আর কিছু না। তুই চুপ কর, যারা জিজ্ঞেস হ্যাঁ কইব। না ওস্তাদ, বন্ধু আর কি, পরিচিত, এর বাইরে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, কালকে থেকে তুই আমার গাড়িতে উঠবি না, অন্য গাড়িতে ডিউটি করবি। হ্যালো স্যার, এটা আপনি কি কইলেন? তোর যখন বিপদ আইছিল তখন আমি তোরে ঠাঁই দিছিলাম, আমার লগে কোনো রকম বেইমানি করার চেষ্টা করিস না। ওস্তাদ জান দিয়ালাম, মাকার জিন্দেগিতে এই কাম করুন না। কথাটা মনে রাখিস, খাওয়ান আছে খায়াল। খাওন আছে, মন চাইলে খায়া লইস। আমি যে বাইরে গেছি রোস্ত জানলো কেমনে? তুই কইছস না? আরে আমি কি পাগল নাকি যে আমি কমু? তোর ওই পুরানো আশিক আছে না, সে কইছে। ধর ওস্তাদ বের হইছে, এই খামার বাড়ি কে কে নামবে না হেন? ভাইয়া ইমন কোথায়? ওরে তো ওস্তাদ অন্য গাড়িতে দিয়ে দিছে। কেন? আরে কালকে আপনি গ্যারেজ আইছিলেন না, এটা ওস্তাদ জানতে পারছে, পরে অনেক অনেক বকাবকি করছে। কি রে, তুই দিয়ে ধুমায় পড়তাছস, ভর্তি হয়ে গেছস না? হ, রিক্তা মাইডে এত করে কইলো, এরপর মাইডে আমার অনেকগুলো টাকা দিছে ভর্তি হওয়ার লেগে। এখন যদি ভর্তি না দিলে বিষয়টা খারাপ দেখা যায়। না ভালো হইছে, এই হেল্পারি করে আর কয়দিন, এটি দিয়ে কি জীবন চলবো নি? পড়ালেখা করলে পরে গিয়ে ভালো চাকরি পাবি। দেখা যাক কপালে কি রাখছে আল্লাহ। রিক্তা কল দিতে আছে। আজকে 3-4 দিন যাবো তোর লগে আমার কোনো দেয়া সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই। আমার একটা পর একটা কল দুমাই দিতে আছে, আমি কল রিসিভ করি না। রিসিভ কর, কথা কর, তাহলে তো বুঝবি কি হয়েছে। আমি গেলাম। হ্যালো, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? কই রিসিভ করছি না? রিসিভ যদি না করি তাহলে আমি কার সাথে কথা বলতেছো? গত কয়েকদিন ধরে তুমি আমার একটা ফোনও রিসিভ করোনি। একটু ব্যস্ত ছিলাম আর কি। তাছাড়া নতুন বাস, একা একা সব কিছু আমাকেই করতে হয়, তাই সময় পাইনি। বুঝতে পারছি। তো এখন কি করছো? পড়তেছি। তুমি কি ভর্তি হয়েছো? হ্যাঁ। সত্যি? আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো আমার আর পড়াশোনাই হইতো না। আচ্ছা শোনো, তুমি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? কখন? আমি তো কলেজের টাইম ছাড়া বাসা থেকে বের হতে পারি না, একটু কলেজ টাইমে দেখা করো। কিন্তু কালকে দেখা করতে গেলে তো আমার ডিউটি বন্ধ করে আসতে হবে। না তাহলে থাক। না না, আমি আসবো, বলো। আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কখন আসলে? এই তো একটু আগে। আজকে ওস্তাদ আসতে দিল? সহজে গিয়ে রাস্তা দিতে চায়, তারপরে জোর করে চলে আসছে। আচ্ছা আমি বুঝি না তোমার ওস্তাদ তোমার সাথে এমন কেন করে। আমি তোমার সাথে দেখা করতে গিয়েছি বলে তোমাকে এক বাস থেকে অন্য বাসে ডিউটি দিল। শুধু শুধু তার এমন করে না, নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? কারণ ওস্তাদের একটা মেয়ে আছে। আমি দেখেছি তো। ওস্তাদ চান আমি যেন তার মেয়েকে বিয়ে করি,
তাই অন্য কোনো মেয়ের সাথে কথা বলে এটা ওস্তাদ একদম পছন্দ করেন না। কি হলো? তার মানে তুমি তোমার ওস্তাদের মেয়েকে বিয়ে করবে? এখনো ঠিক করিনি, তবে মনে হয় তাই করব। কেন? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব? সেটা বলনি, কিন্তু তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্যই অপেক্ষা করে আছি। এভাবে হয় না রিক্তা, তোমার আর আমার সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না। তাতে কি হয়েছে বলো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি যদি তোমার কাছে চলে আসি তুমি কি আমাকে বিয়ে করবে না? কেন শুধু শুধু ঝামেলা বাড়াতে চাইছো বলো তো? তার মানে তুমি কখনো আমাকে ভালোবাসায় জড়াবে না? না, আমরা শুধু বন্ধু হয়ে থাকি। হ্যাঁ, আমরা শুধু বন্ধু থাকি, তাই না? তারপরে তুমি ড্রাইভারের মেয়েকে বিয়ে করে ফেলবা আর আমাকে বলবা গিফট নিয়ে যাইতে। বিয়ে কবে করি, কে কোথায় থাকে, এইসব অনেক পরের বিষয়। এখন এইসব নিয়ে একদম কথা বলতে ইচ্ছে করছে না। কালকে রাত থেকে আমি কত প্ল্যান করে রেখেছিলাম, আজকে তোমার সাথে দেখা হবে, একটা সুন্দর টাইম স্পেন্ড করব। কিন্তু তুমি? কিন্তু কি? কিচ্ছু না, আমি বাসায় যাব। চলো তোমাকে এগিয়ে দিই। কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। অর্ণা, তুই নাকি কোন ছেলের সাথে ঘোরাফেরা করিস? কে বলেছে মা? কথাটা সত্যি কিনা সেটা আগে বল। কালকে থেকে ওর বাইরে বের হওয়া বন্ধ, ওর লেখাপড়া করার দরকার নাই। বাবাকে কে বলেছে? তুই কি মনে করিস? হ্যাঁ, তুই কি মনে করিস তুই পড়াশোনা বাদ দিয়ে একটা ছেলের সাথে ঘুরে বেড়াবি আর সেইটা তোর বাবা জানবে না? হ্যাঁ, তোর বাবা নিজের চোখে দেখেছি তোকে একটা ছেলের সাথে ঘুরতে। মা, বিষয়টা হচ্ছে যে ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছেলেটা আমার এমনি বন্ধু হয়। অত কিছু জানি না, তোর বাবা ডাকছে, তোর বাবার সাথে কথা বলবি, আয়। মা, আমার ভয় লাগছে মা, আমি যাব না। যখন উল্টাপাল্টা কাজ করে বেড়াস তখন বাবার কথা মনে করতে পারিস না যে তোর বাবা একটা রাগী মানুষ, জানলে বকাবকি করবে? তখন ভয় পাস না কেন? এখন ভয় পেয়ে লাভ কি? এত কিছু জানি না, আয়, তোর বাবার সাথে কথা বলতে হবে। তোমাকে এই শিক্ষা দিয়েছি আমি? কালকে থেকে তোমার বাসার বাইরে বের হওয়া বন্ধ। খুব তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করতেছি, পাত্র অবশ্য আমার আগেই দেখা আছে। কিন্তু বাবা, এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা বলবা না তুমি। এই যাও ঘরে, যাও যাও ঘরে যাও। আর তুমি কি, হ্যাঁ, মেয়েটাকে এই শিক্ষা দিয়েছো? সারাদিন তো তোমার দায়িত্বে থাকে। হ্যাঁ, তোমার দায়িত্বে থেকে কি হয়েছে? মেয়ে অপরাধ করবে আর সব জিদ আমার উপরে ঢালবে। হ্যালো আম্মা, কি অবস্থা তোমাকে? আমি আছি কোনো রকম। হ, চুমকিরে কয়ে দিও ওর লগে লাল ছুরি কিনছি। হ, আর ওর মাস্টারের টাকা আমি আজকেই পাঠাই দিব, টেনশন করো না। আচ্ছা আচ্ছা আম্মা, তোমার লগে পরে কথা কইতেছি। কিরে ওস্তাদ, আজকে ডিউটিতে যাস না কেন? ওস্তাদ শরীর একটু খারাপ লাগতেছে, এই লেগে যাইনি। শরীর খারাপ থাকলে তুই ঘরের মধ্যে শুয়ে থাকবি, তা তো আসিলি না। কই গেছিলি? কই ওস্তাদ, আমি তো কোনো অনেক যাইনি, এইখানেই তো আসিলাম। মিশা কথা কাজকা, ওই মারিলে ঘুরতে গেছিলি? না ওস্তাদ, ঘুরতে যাবো কি লেগে? আমি তো খালি ওর লগে দেখা করতে গেছিলাম। কেন? ওই ওই আমার পড়ার সমস্ত খরচপাতি দিছে তো, এর লেগে ওর লগে কথা কইতে গেছিলাম। কি কইলি? ওই মেয়ে নিজেই পড়ালেখা করে, একটা মায়া মানুষ, বাপের টাকা পয়সা চলে, ও তোর কেমনি খরচ দেয়? শোন, তোর একটা কথা কই, এইসব ফালতামি কথা আমার সাথে কইস না, কোনো লাভ নাই। এখনো সময় আছে, ওই মেয়ের পিছা ছেড়ে দে, তোরই ভালো হইব। ঠিক আছে উস্তাদ, আপনি যখন কইতেছেন আমি সইরা যাবো। আমি আজকে আরো কয়ে দিতেছি। হ্যাঁ, কয়ে দিস। আর কালকে থেকে ঠিক মতন ডিউটিতে আবি। হ্যাঁ রিক্তা বলো। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? আমার বাসার সামনে আসতে হবে। কালকে মনে হয় না দেখা করতে পারবো, এমনিতেই আজকে ডিউটি করে নেই বলে ওস্তাদ আমার অনেক কথা শুনেছি আজকে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার ডিউটিই করো। কেন, কি হয়েছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন?
না, কিছু হয়নি। আচ্ছা, আমার যদি বিয়ে হয়ে যায় তুমি আসতে পারবে তো? হ্যাঁ, আসবো না কেন, অবশ্যই আসবো। কিন্তু সেই দিন যদি তুমি ডিউটি অফ করে আসো, সেই দিনও তোমার ওস্তাদ তোমাকে অনেক বকাঝকা করবে। তোমার বিয়ের জন্য আসলে ওস্তাদ আর বকাবকি করবে না। তাহলে রেডি থেকো, খুব শীঘ্রই তুমি আমার বিয়ের দাওয়াত পাচ্ছ। মানে কি বলতেছে সব? তোমার সাথে যে দেখা করেছি সেটা বাবা জেনে ফেলেছে, এই জন্য আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে, আর আমার বিয়েও ঠিক হয়ে গিয়েছে। কি বলো, সত্যি তোমার বিয়ে হয়ে যাবে? হ্যাঁ সত্যি। আচ্ছা, আমি ফোন রাখছি। রিক্তা, হ্যালো হ্যালো, শোনো, হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। একটু নিচে আসবা? আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমার বাসার নিচে? তুমি আমার বাসা চিনলে কিভাবে? আগে তো দুবার এসেছিলাম, তখন থেকেই তো চিনতাম। তুমি এখন চলে যাও, বাবা বাসায় আছে। বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হয়েছে তো, এখন যাও। রিক্তা, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে? জানি না, বাবা যদি চায় তাহলে তো আমাকে বিয়ে করতেই হবে। আর তাছাড়া আমার তো কোনো প্রিয় মানুষ নেই যার সাথে আমি পালিয়ে যাব। রিক্তা, কি রে, কার সাথে কথা বলছিস? কারোর সাথে না কোনো। ও আচ্ছা শোন, তোর বাবা কিন্তু তোর বিয়ে ঠিক করেছে। আগামী পরশু তোর বিয়ে। কি বলো না, বাবা তো আমাকে কিচ্ছু জানায়। তোকে আবার কি জানাবে? তোর বাবা যেটা ভালো মনে করেছে সেই ডিসিশন নিয়েছে, এখানে জানাজানির কি আছে? তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতে হবে না? আচ্ছা শোন, টেবিলে খাবার দিচ্ছি, খেতে আয়। আরে কান্দিস না, নিজের একটু শক্ত কর। রিক্তার বিয়েও দিতেছে। আমিও তো কত মেয়েরে পছন্দ করতাম, সব কিছুতে বিয়ে হয়ে গেছে। তুই তো জানোসই আমি কাউরে কোনোদিনও কোনো কিছু কইতাম না। নিজের অবস্থানের লেগে সবসময় আমার ওর কাছে অনেক ছোট মনে হইতো, অপমানজনক মনে হইতো ব্যাপারটা। বারবার এই মাইডার আমি ফিরেই দিছি। মাইডা যতবার আমার কাছে ভালোবাসার কথা কইতে আইছে আমি বারবার ওরে ফিরেই দিছি। কইতে পারতাম না, সবসময় মনে তোরা আমি তারাই দিই। আমার আর ভাল লাগে না। আমি চাইতাম ওর যাতে বিয়ে হয়ে যায়। বারবার কিল্লে গায় আমার কাছে। আমি কেডা? আমি একটা বাসের হেল্পার। আমার যায় ওর লগে, যায় আমার ওর লগে। ওই কেডা আর আমি কেডা? কই ওর অবস্থান আর আমার অবস্থান? কিন্তু আজকে যখন ওর বিয়ে হয়ে যেতেছে গা, আমি সহ্য করতে পারতেছি না ভাই। আমার অনেক একা মনে হইতেছে ভাই, নিজের অনেক। আমি পারতেছি না। তুই একটা কাজ কর, তুই ওরে নিয়ে পালায় যা। মনে কর কোনো এক গ্রামে যাবি গা, নাইলে ঢাকার বাইরে অন্য একটা শহরে যাবি গা। এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। কেন? কারণ আমি আমার ওস্তাদের লাগে জিন্দিগিতে বেইমানি করতে পারবো না। আমার মনে আছে আমার বাপে মরে যাওয়ার পরে আমার বিধবা মা আমার এত ছোট ভাই বোন লাগে রাস্তায় রাস্তায় কত ঘুরছি। রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষের একবেলা ভাত খুঁজছি, খাউন খুঁজছি, চাকরি করছি, কেউ দেয় নাই আমাকে। কেউ একটা বেলা ভাত দিয়ে সাহায্য করে নাই। তখন এই মানুষটা আমার মায়েরে, আমার ছোট বোনটা খাওয়াইছে পড়াইছে, আমারে খাওয়াইছে পড়াইছে।
আমারে বড় করছে, এই ওস্তাদের লাগে বেইমানির কথা তো আমি জীবনে চিন্তাও করতে পারি না। আমার জীবন যাইবেও গা, তারপর আমি আমার ওস্তাদের লাগে জিন্দেগি তো বেইমানি করতে পারবো না, জীবনেও না। তাইলে আর কি করার, তোর নায়িকার বিয়ে হয়ে যাক, তুই কান্দে থাক। কিরে কি করস? ওর চোখে পানি করে? হ্যাঁ ওই ওস্তাদ ওইসে কি বিয়ে হয়ে যেতেছে আর কি। কি হয়ে যেতেছে? কার বিয়ে হয়ে যেতেছে? আরে ওস্তাদ ওই যে আমাকে গ্যারেজে দিতে আইতো না মায়াটা, ওর। তো হের বিয়ে হইলে সমস্যা কি? হ্যাঁ না আর বন্ধু, ওই বেটা বন্ধুর বিয়াতে যাবি, মজবুতি করবি, টাকা দেবো আমি, প্রেজেন্টেশন কিনে লয়ে যাবি, কান্দুস কা বেটা? কি হয়েছে? না ওস্তাদ হয়েছে কি, ওই মায়েরে ও হচ্ছে ভালোবাসে। কি কইলি? ওই কি করে হাসানি? না ওস্তাদ, উদয় বাদ দেন তো, উদয় ওই কিনে কি কয়, কি কস এগুলো? বাদ দিব মানে? এটা কি কষ্ট তুই? তুই এখানে পড়ে পড়ে কান্দবি আর আমি চুপ করে থাকুন? কি এলো চাইরোসিস কেন? হন আজকে তোর একটা কথা কই, তোরা যেদিন আমি প্রথম পাইছিলাম ওদিন তোর বুকেটা নিয়েছিলাম। কেন জানোস? আমার একটা মায়া আছে, মনে করছিলাম তোরা মানুষ করে আমার মায়াটার লগে তোর বিয়ে দিবি, কিন্তু তুই যে অন্য জায়গায় ফাঁসে আসোস এটা তো আমার মাথায় আসছিল না। আচ্ছা যাক, ফাঁসে যখন গেছি এখন তোর কিছু করার নাই। তুই মায়ের এখন ফোন দিয়ে কবি রাতের বেলা রেডি থাকতে, আমরা বাস লইয়া যামু, মায়ের তুলে লইয়া আমু, তোর বিয়ার সব ব্যবস্থা আমি করুম বেটা। ওস্তাদ এটা আপনি কি কইতেছেন? সত্যি ওস্তাদ? সত্যি মিথ্যার কি আছে বেটা, যা কইছি এটাই সত্য। অহনি ফোন দিবি, আর যেন ভুল না হয়। দেখছো ওস্তাদে করে ভালো হয়েছে না? কি ওটা কল ধরো না? ওস্তাদ কল তো দিতেছি, ফোন তো ধরে না। কষ্ট বেটা, আরে কল না ধরলে কি হইব? ঘরের ভিতরে যে ট্যান্ডেল হইব, বউ নইলে যাবো না বেটা। ওস্তাদ কি কর, বাড়ির ভিতরে যাবো? যা বেটা। ওস্তাদ আমার তো ডর করে। কি ডর বেটা? আমি আছি না, যা। আচ্ছা হন, তুই আর ওস্তাদ মিলে থাক, আমি ভিতরে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ যা, বুকে ফুদ দিয়ে আল্লাহ নাম লয়ে যা। ওস্তাদ আমার তো মনে হয় ডরাইবো, আমিও যাই। কষ্ট বেটা, তুই গেলে তো আমি ডরামো। কি কোন ওস্তাদ, আপনি ডরাইলে তো আমিও ডরাবো। ওস্তাদ তাড়াতাড়ি বাড়ান, মায়ের বাড়ির সবগুলো আমার চিন্তা লাইছে, এনার এক মুহূর্ত থাম যাইব না, তাড়াতাড়ি যাইতে হইব। আরে বেটা বউ নইলে যাবো নাকি? বলবে ওস্তাদ তাড়াতাড়ি চলেন, নইলে আমার তো গাড়াইবো গাড়াইবো, আপনারাও গাড়াইবো। কষ্ট বেটা গাড়াইবো মানে? হ হ। ওস্তাদ চলে আইছে, ওস্তাদ হালকা ব্রেকে মারেন, ওস্তাদ ওস্তাদ হালকা ডানে কাটান, বামে আমার